আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি কাজী ফারিন আহমেদ আপনাদের সামনে আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সামনে আলোচনা করব বিসিএস প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি শুরু করার আগে আমাদের পরিবারের নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধ অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয় এবং তার নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়? ক. প্রথম ভার্সাই চুক্তি, খ. দ্বিতীয় ভার্সাই চুক্তি, গ. প্যারিস শান্তি চুক্তি, ঘ. পোর্টসমাউথ চুক্তি। সঠিক উত্তর খ. দ্বিতীয় ভার্সাই চুক্তি। প্রশ্ন: জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত হয় কোন পরিষদের অধীনে? ক. নিরাপত্তা পরিষদ, খ. সাধারণ পরিষদ, গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঘ. ওসি পরিষদ। সঠিক উত্তর ক. নিরাপত্তা পরিষদ। প্রশ্ন: বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে কবে? ক. 1944 সালে, খ. 1945 সালে, গ. 1946 সালে, ঘ. 1947 সালে। সঠিক উত্তর গ. 1946 সালে। প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে ইইউ প্রতিষ্ঠিত হয়? ক. রোম চুক্তি, খ. আটলান্টিক চুক্তি, গ. ম্যাস্ট্রিক্ট চুক্তি, ঘ. উত্তর আটলান্টিক চুক্তি। সঠিক উত্তর গ. ম্যাস্ট্রিক্ট চুক্তি। প্রশ্ন: দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, এটি কার উক্তি? ক. নেলসন ম্যান্ডেলা, খ. মাহাথির মোহাম্মদ, গ. জওহরলাল নেহেরু, ঘ. আব্রাহাম লিঙ্কন। সঠিক উত্তর গ. জওহরলাল নেহেরু। প্রশ্ন: বাংলাদেশ ভারত নেপাল সীমান্তে অবস্থিত নিম্নের কোন করিডোরটি? ক. 3 বিঘা করিডোর, খ. শিলিগুড়ি করিডোর, গ. লিপুলেখ করিডোর, ঘ. দোজাংখা করিডোর। সঠিক উত্তর খ. শিলিগুড়ি করিডোর। প্রশ্ন: সিডনি লজ অবস্থিত কোন দেশে? ক. অস্ট্রেলিয়া, খ. ইংল্যান্ড, গ. আমেরিকা, ঘ. স্কটল্যান্ড। সঠিক উত্তর ঘ. স্কটল্যান্ড। প্রশ্ন: পিরেজিল দ্বীপ নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ চলছে? ক. চীন ও তাইওয়ান, খ. চীন ও জাপান, গ. ইয়েমেন ও জিবুতি, ঘ. স্পেন ও মরক্কো। সঠিক উত্তর ঘ. স্পেন ও মরক্কো। প্রশ্ন: রাখাইন রাজ্যের পরিস্থিতি উন্নয়নের জন্য রাখাইন উপদেষ্টা কমিশন কতটি দফা বিশিষ্ট সুপারিশমালা পেশ করেন? ক. 80, খ. 85, গ. 88, ঘ. 98। সঠিক উত্তর গ. 88। প্রশ্ন: ইউরো মুদ্রা চালু আছে কতটি দেশে? ক. 17টি, খ. 19টি, গ. 25টি, ঘ. 28টি।
সঠিক উত্তর গ 25টি। প্রশ্ন, স্বাস্থ্য খাতে মাথাপিছু সরকারি ব্যয়ে বিশ্বের কোন দেশ শীর্ষে আছে? ক যুক্তরাষ্ট্র, খ যুক্তরাজ্য, গ ইতালি, ঘ ফ্রান্স। সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। প্রশ্ন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কে নির্বাচন করে? ক ইউএন, খ ওয়ার্ল্ড ব্যাংক মেম্বার্স, গ ইউএসএ প্রেসিডেন্ট, ঘ সিকিউরিটি কাউন্সিল। সঠিক উত্তর গ ইউএসএ প্রেসিডেন্ট। প্রশ্ন, স্কর্চড আর্থ বলতে নিম্নের কোন নীতিকে বোঝানো হয়েছে? ক পোড়ামাটি নীতি, খ ডমিনো নীতি, গ গ্লাসনস্ত নীতি, ঘ মনোরো নীতি। সঠিক উত্তর ক পোড়ামাটি নীতি। প্রশ্ন, 1965 সালের পূর্বে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কতটি? ক 11টি, খ 12টি, গ 13টি, ঘ 15টি। সঠিক উত্তর ক 11টি। প্রশ্ন, রাইসিনা হিল কোন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম? ক ভারত, খ নেপাল, গ ইন্দোনেশিয়া, ঘ ভুটান। সঠিক উত্তর ক ভারত। প্রশ্ন, আটলান্টিক ওয়াল কোথায় অবস্থিত? ক যুক্তরাষ্ট্রে, খ জার্মানিতে, গ বেলজিয়ামে, ঘ ফ্রান্সে। সঠিক উত্তর ঘ ফ্রান্সে। প্রশ্ন, হুতু ও তুলসী জাতিগোষ্ঠী পারস্পরিক যে হত্যাকাণ্ডে 1994 সালে লিপ্ত হয়েছিল তা কি নামে পরিচিত? ক রুয়ান্ডা গণহত্যা, খ সোমালিয়া গণহত্যা, গ জেসমিন বিপ্লব, ঘ আরব বসন্ত। সঠিক উত্তর ক রুয়ান্ডা গণহত্যা। প্রশ্ন, কোন দেশের প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণকে বলা হয় স্টেট অব দ্য ইউনিয়ন? ক যুক্তরাষ্ট্র, খ যুক্তরাজ্য, গ ফ্রান্স, ঘ রাশিয়া। সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। প্রশ্ন, চীন ও ভারতের সীমান্ত রেখার নাম কি? ক ম্যাকমোহন লাইন, খ ডুরান্ডু লাইন, গ লাইন অফ কন্ট্রোল, ঘ লাইন অফ ডিমার্কেশন। সঠিক উত্তর ক ম্যাকমোহন লাইন। প্রশ্ন, দালাইমা শব্দের অর্থ কি? ক মহাসাগর, খ পর্বত, গ জ্ঞানগুরু, ঘ বিদ্বান ব্যক্তি। সঠিক উত্তর ক মহাসাগর। ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, একটি সুন্দর কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন কোন বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন। আমরা চেষ্টা করব সেই বিষয়টি সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করতে, যা আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।